রবের গোলামি করার মধ্যে শান্তির মতো এমন শান্তি আর পৃথিবীর মধ্যে নেই। আলহামদুলিল্লাহ। আজকে প্রচন্ড গরম বাহিরে, নামাজের জন্য বের হয়ে গেলাম প্রায় দুপুর 12টা বাজে। এই যে আমাদের এরিয়াটা, এই দোকান বন্ধ করলাম এখানে। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে বলবো, বন্ধু নামাজ পড়ো। এপারের জীবনের থেকে ওই পারের জীবন, ওই পারের জীবনের অনেক মূল্য। কারণ এই পার তো অল্পতেই শেষ হয়ে যাবে, কখন শেষ হয়ে যাবে আমরা কেউই জানি না। তো ওই জন্য পরকালে চিন্তা করতে হবে। যতই গরম হোক না কেন, আমরা ক্ষণিকের জন্য এই দুনিয়াতে আসছি। দ্রুতই আমাদের কখন চলে যেতে হবে, খুব দ্রুতই চলে যেতে হবে মোট কথা। তো ওই জন্যই বললাম যে এপারের জীবন থেকে ওই পারের জীবনের অনেক মূল্য। কারণ হ্যাঁ, মানে একটা দামাকে একটা মায়ের দিবে, কিন্তু আল্লাহ পাক কিন্তু দামাকে একটা মায়ের দিবে। দুনিয়ার জন্য যাই করো না কেন, পরকালের জন্য সাজাইতে হবে। দুনিয়ার সাজানোই কিন্তু মূল সাজানো না, পরকালের সাজানো হলো মূল সাজানো। তো নামাজের জন্য বের হয়ে গেলাম, মসজিদটা দেখাবো। খুবই বাতাস, হাওয়া, প্রচন্ড হাওয়া। হাওয়ার কারণে মনে করেন রৌদ্রের তাপ, প্রচন্ড হাওয়া, মানে চলা খুবই কষ্ট। আমার রুম, দোকান বেশি দূরে না, আমার দোকানের থেকে বেশি দূরে না, প্রায় 2-3 মিনিটের রাস্তা। অলরেডি মসজিদের কাছে পর্যন্ত চলে আসছি। তো যারা প্রবাসে থাকে আসলে তারা যাই কিছু করুক না কিন্তু কমপক্ষে নামাজটা পড়ে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রবাসী ভাইয়েরা মসজিদে গেলে সব থেকে বেশি মুসল্লি হলো আমাদের বাংলাদেশে। প্রতিটা মসজিদে, যে কোনো মসজিদে আমরা যাই না কেন, সবচেয়ে বেশি মুসল্লি হলো আমাদের বাংলাদেশে। এটা আমাদের জন্য গর্ব আমি মনে করি। আলহামদুলিল্লাহ। এই দেখেন বাতাসে ধুলাবালু তো দেখতেই আছেন। আমি একটা গ্যারেজ এরিয়াতে থাকি, এটার একটা গ্যারেজ, এই হলো মসজিদটা। আলহামদুলিল্লাহ, এই মসজিদে আমি চেষ্টা করি নামাজ পড়ার জন্য। বাইপাসে চলে যেতেছে, বাইপাস। ভাই নামাজটা পড়তে হবে। যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আমি সকলকে আমার তরফ থেকে আমি দাওয়াত দিলাম। আল্লাহ পাক সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে নামাজ পড়বেন, কারণ এপারের জীবন থেকে ওই পারের জীবনের অনেক মূল্য ভাই। ওই দিকে মানে এই পারে তো আমাদের মৃত্যু হবে, পরকালে কিন্তু আমাদের মৃত্যু আর হবে না। সেজন্য বললাম যে নামাজটা পড়ে নেবেন। অলরেডি আশা করছি আমি মসজিদে। ধন্যবাদ। পৃথিবীর মধ্যে সবথেকে শান্তি হলো মালিকের গোলামি করা। মসজিদ থেকে বের হলাম, নামাজের মতন শান্তি আল্লাহর গোলাম আমরা, আর রবের গোলামি করার মধ্যে শান্তির মতো এমন শান্তি আর পৃথিবীর মধ্যে নেই। আলহামদুলিল্লাহ। নামাজটা না পড়লে বোঝা যায় যে দুনিয়াটা কেমন ভাবে চলতেছে, অশান্তি লেগে যায়। আর নামাজে মসজিদের ভিতরে থাকলে মনে হয় যে জান্নাতের মধ্যে, দুনিয়ার জান্নাতের মধ্যে আমরা আছি। আসলে রবের গোলামি এত মজার, যদি এত মজাই না হইতো, এত বড় গরমের মধ্যে গিয়ে মানে যে একটা শান্তি পাওয়া যায়। এখন যে দোকানের দিকে যাইতেছি কিন্তু তেমন শান্তি নেই, কিন্তু আল্লাহর গোলামি করার মধ্যে অনেক শান্তি। তো সবাই এই প্রবাস জীবনের মধ্যে শান্তি শুধু একটাই জায়গা, এটা হলো আল্লাহর গোলামি করা, রবের গোলামি করা। রবের গোলামির মধ্যে সবচেয়ে বেশি শান্তি। আমি আসলে গুছাই বলতে পারতেছি না কথাগুলা, কিন্তু দিন শেষে আপনি যদি দেখেন, একজন নামাজি ব্যক্তি সবথেকে শান্তিতে থাকে। একজন আল্লাহওয়ালা, যারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহ বলছেন যে আল্লাহকে যে ব্যক্তি পছন্দ করবে না, আল্লাহ তাকে পছন্দ করবে। আর যে ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, সে তো অবশ্যই শান্তিতে থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করে, প্রিয় বান্দা হিসাবে কবুল করে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সঠিক উম্মত যেন আমরা হইতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।